নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট নিয়ে আপনারা অনেকেই আমাকে নিয়মিত মেসেজ করছেন, কমেন্ট করছেন। আমি জানি আপনারা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার উপর যে বিশ্বাসটুকু আপনারা রেখেছেন তার জন্য আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আজকের এই বিষয়টা বা এই ভিডিওটা খুব একটা লম্বা করব না, একদম সরাসরি মূল কথায় আসি। সম্প্রতি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন স্যার যে আপডেট দিয়েছেন, সেই প্রেক্ষিতেই আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে স্কুল সার্ভিস কমিশন তাদের নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত করার জন্য একটি নতুন পদক্ষেপ নিয়েছে। তারা ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার বা এনআইসি থেকে একজন সিনিয়র টেকনিক্যাল অফিসারকে ডেপুটেশনে আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন আসতে পারে, কেন হঠাৎ এমন উদ্যোগ? আসলে নিয়োগ প্রক্রিয়ার পুরো আবেদন পদ্ধতি এখন আইটি ভিত্তিক করা হচ্ছে। আমাদের ডেটাবেস যেন সুরক্ষিত থাকে, সমস্ত তথ্য যেন একদম নিখুঁতভাবে সংরক্ষিত থাকে, এবং সবথেকে বড় কথা, যে নিয়োগগুলো আটকে আছে সেগুলো যেন খুব দ্রুত গতিতে সম্পন্ন করা যায়। তার জন্যই এই আইটি বিশেষজ্ঞকে প্রয়োজন। এখন হয়তো মনে হতে পারে, হঠাৎ এই সংকট তৈরি হলো কেন? এর পেছনের কারণ হলো, আগের ডেটাবেস রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুজন চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আইনি জটিলতার কারণে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। আর এই আর এই আইটি সংকটের কারণেই পুরো সিস্টেমটা আপাতত থমকে ছিল। কিন্তু এখন আসার কথা হলো, সুপ্রিম কোর্টের কড়া তত্ত্বাবধানে সরকার খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর। অর্থাৎ এই পুরো সিস্টেমটা এখন রিবুট বা নতুন করে সাজানো হচ্ছে, যাতে স্বচ্ছতার সাথে দ্রুত ফলাফল প্রকাশ করা যায়। তাহলে আপনারা কবে নাগাদ ফলাফল পেতে পারেন? আমার কাছে যে খবর আছে তাতে এই টেকনিক্যাল কর্মী নিয়োগের প্রক্রিয়া মিটে গেলেই খুব দ্রুত রেজাল্ট প্রকাশের কাজ শুরু হবে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে আপনারা বড় ধরনের কোনো সুখবর আশা করতেই পারেন। শুধু গ্রুপ সি বা ডি নয়, এর প্রক্রিয়ার সাথে সাথে এসএলএসটির 9-10 এবং 11-12 এর আটকে থাকা জটগুলো খুলতে পারে। তাই আমি আপনাদের একটাই অনুরোধ করব, আর মাত্র কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন। জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করুন। আমি নিজেও কোনো আপডেট ছাড়া আপনাদের বিভ্রান্ত করতে চাই না। তাই যখনই নিশ্চিত কোনো খবর পেয়েছি তখনই আপনাদের সামনে এসেছি। পরিশেষে একটা কথাই বলবো, যারা বিভিন্ন সরকারি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনায় কোনোভাবেই খামতি রাখবেন না, আর আমি তো সবসময় আপনাদের পাশেই আছি। ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের উপকারে এলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঠিক আপডেট পাওয়া মাত্রই
আমি আপনাদের জানিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লড়াই চালিয়ে যান। জয় হিন্দ।